স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখব যে মোবাইল অ্যাপের যে কাজটা আছে এই কাজটা কিভাবে কোয়ালিফাই করবেন। এজন্য আপনাকে গুগল প্লে স্টোর থেকে MSN অথবা মাইক্রোসফট ইডিজিটা ইনস্টল করে নিতে হবে। ঠিক আছে, আমি গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে যদি আমি লিখি MSN লিখে যদি সার্চ করি, ঠিক আছে, সার্চ করার পরে এই যে MSN একটা ব্রাউজার আছে, এটি ইনস্টল করে নেবেন। অথবা মাইক্রোসফট ইডিজি ব্রাউজার আছে, লিখবেন মাইক্রোসফট ইডিজি, এটা আপনি ইনস্টল করে নেবেন। ঠিক আছে, ইনস্টল থাকলেই হলো। ওকে, তো আমি UHRS এটা অ্যাপের ভিতরে যেহেতু কাজ করা লাগে, আমি অ্যাপের ভিতর প্রবেশ করলাম। করার পরে এই যে ওয়াল আছে, ওয়ালের ভিতর গিয়ে আমি দেখলাম মোবাইল অ্যাপ সিনারিও আপনার গিয়ে ইংলিশ। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমাদের কাজটা, এটা আমরা কোয়ালিফাই করব। কোয়ালিফাইতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন আমাদের এটা কিন্তু স্টার্ট নাও আসবে, আমাদের স্টার্ট নাওটা করে দিতে হবে। আচ্ছা, করার পরে প্রথমে আমাদের কি আসছে দেখেন, ক্লিক দ্য ওপেন লিঙ্ক বাটন টু ভিউ দ্য ওয়েব পেজ। ঠিক আছে, এই যে ওপেন লিঙ্ক যে বাটনটা আছে, ওপেন লিঙ্ক, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে একটা ওদের ভিউ করছে। ঠিক আছে, ভিউ করার পরে এই যে দেখেন ক্যামেরার মতো একটা অপশন আছে, যেখানে ক্যামেরার মতো অপশন আসবে, ক্যামেরার অপশনের উপর চাপ দিবেন, চাপ দিলেই অটো স্ক্রিনশট হয়ে যাবে। এখন এটা এখানে একটু আপনি দাগাবেন। ওকে, একটু দাগাইলেন, দাগাইয়া তারপরে আবার ডান দিয়ে দিলেন। ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি ইয়েস দিবেন। যদি এইটা পেয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, যদি এটা না পান তাহলে নো দিবেন। আমি বলি, যদি এই ওপেন লিঙ্কের উপর ক্লিক করার পরে যদি এইটা যদি না আসতো, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে নো দিয়ে দিতাম। যেহেতু আমাদের এই পেজটা আসছে ওপেন লিঙ্কে ক্লিক করার পরে যেহেতু আমাদের এই পেজটা আসছে, মানে এই একটা পেজ আসছে, এই জন্য আমরা কি করব, ইয়েস দিয়ে দেবো। ইয়েস দিয়ে আমরা এখান থেকে নেক্সট করে দেব। আচ্ছা, তারপরে দেখেন ভিউ দ্য ভিডিও রেজাল্ট পেজ। ঠিক আছে, এই উপর থেকে যে ভিডিও রেজাল্ট পেজ আছে, এই যে উপরে ওরা দেখাই দিয়েছে, ইউজ শুড বি এবল টু সি লেটেস্ট HD লং শর্ট ফ্রি পেইড ইনটু অন দ্য পেজ। মানে এই অপশনটায় যাইতে হবে। আমরা আবার ওপেন লিঙ্কে ক্লিক করলাম, করার পরে যে ভিডিওর উপর ক্লিক করলাম। হ্যাঁ, করার পরে এই যে দেখেন সাম্প্রতিক HD লং শর্ট, মানে এইটা চলে আসছে না। তো এটা যেহেতু আমরা পাইছি, যদি আমরা পাই তাহলে ইয়েস দেব, যদি না পাই তাহলে নো দিব। আমরা এখান থেকে হিট অ্যাপ থেকে আবার চলে গেলাম। যেহেতু আমরা পেজটা পাইছি, এই জন্য আমরা ইয়েস দিয়ে আমরা এইখান থেকে আমরা অনেকভাবে স্ক্রিনশট নিতে পারি। এইখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপলোড স্ক্রিনশটে গিয়ে আমরা স্ক্রিনশটটা সাবমিট করে দিতে পারি। ঠিক আছে, তাছাড়া আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে ক্যামেরার উপর ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট নিতে পারি। তারপর এখান থেকে আমরা মার্ক করে দেখিয়ে দেব যে এই যে, তারপরে ডান। ওকে, তারপরে এখন আমরা নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে দেখেন কি লেখা, ক্লিক ডিফারেন্ট ইনটু লেটেস্ট HD লং শর্ট ফ্রি পেইড টু চেক সার্চ রেজাল্ট অন দ্য রেজাল্ট পেজ। মানে আমাদের ক্লিক করতে হবে, তাই না? ওকে, আমরা আবার একটু ওপেন লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর যে কোনো একটা ক্লিক করলাম, আমরা HD-তে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করার পরে এই যে ভিডিওগুলো চলে আসছে, এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে ক্লিক করলাম, স্ক্রিনশটটা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা কিছু একটা টিকমার্ক দিয়ে দিলাম যে আমরা পাইছি। তাহলে এগুলো এটা সব পেয়েছি, তাই না? তার মানে এটা ইয়েস দেবো যেহেতু পাইছি। তারপর এখান থেকে আমরা সাবমিট করে দেব। দেখেন আমাদের কিন্তু 100% সাবমিট হইতেছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আর একটা চলে আসছে। ঠিক আছে, ওপেন দ্য মানে ক্লিক দ্য ওপেন লিঙ্ক বাটন টু ভিউ দ্য ওয়েব পেজ। আবার ওপেন লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই অপশনটা আসছে, এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে নেব। এই যে এই অপশনটা আসছে, এখান থেকে আমরা ওকে, এখান থেকে আমরা স্ক্রিনশটটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যেহেতু পাইছি এই জন্য ইয়েস দেব। ইয়েস দিয়ে নেক্সট স্টেপ। ওকে, তারপরে ক্লিক দ্য ইউনিট বাটন টু সুইচ দ্য টেম্পারেচার ইউনিট টু এফ থাকার পরে ভেরিফাই অল দ্য টেম্পারেচার ইউনিট এফ, মানে এফ এর কাছে যাইতে হবে। ঠিক আছে, মানে এফটা নিতে হবে। সেটা হচ্ছে কি, আমরা আবার একটু এখানে গেলাম, যাওয়ার পরে এই দেখেন ভেরিফাই টেম্পারেচার এফ এর কাছে আমরা চলে গেলাম, তাই না? তাহলে এখান থেকে একটা স্ক্রিনশট আমাদের দিতে হবে। তো এই দেখো আমি এফ এর কাছে চলে আসছি। ওকে, হ্যাঁ, যেহেতু পাইছি আমরা ইয়েস দিলাম।
ইয়েস দিয়ে নেক্সট। তারপরে দেখেন ক্লিক দ্য ইউনিট বাটন টু সুইচ দ্য টেম্পারেচার ইউনিট টু সি। এখন সির উপর ক্লিক করতে হবে। ভেরিফাই অল দ্য টেম্পারেচার ইউনিট চেঞ্জ টু সি অন দ্য পেজ, মানে এফ থেকে চেঞ্জ করে আমাদের সিতে যাইতে হবে। যে এখন এফ আছে, আমাদের বলছে যে সিতে গিয়ে যাইতে। ওকে, আমরা সিতে চলে গেলাম। সিতে গিয়ে এই যে মানে টেম্পারেচার রাজশাহী বাংলাদেশ, এখানে টেম্পারেচার আছে 4 মানে 24°C। ওকে, এখন আমরা ক্যামেরা অপশন ক্লিক করে আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, নিয়ে নিলাম। তারপর এখান থেকে যেহেতু আমরা এই অপশনটা পাইছি, ইয়েস দেবো। ইয়েস দিয়ে আমরা নেক্সট করে দিলাম। ওকে, তারপরে কি বলছে দেখেন, রিফ্রেশ দ্য পেজ, ভেরিফাই অল দ্য টেম্পারেচার ইউনিট রিমেইন টু সি অন দ্য পেজ, মানে সি থাকার মুহূর্তে আমাদের পেজটা রিলোড করতে হবে। ওকে, আমরা এখানে গেলাম। এখানে গিয়ে এই যে সি আছে, তাই না? সি আছে, সি থাকার পরে আমাদের পেজটা রিলোড করতে হবে। দেখি একটু, রিমেইন দ্য পেজটা আমাদের রিফ্রেশ করতে হবে, তাই তো? পেজটা দেখি আমাদের রিফ্রেশ বাটন কোথায়। মানে এটা আমাদের অ্যাপের মাধ্যমে করতেছি, তো এই জন্য রিফ্রেশ বাটন দেখাচ্ছে না। আমরা যদি এখান থেকে যদি আমরা এই যে MSN এটার মাধ্যমে করতাম, তাহলে অবশ্যই এই যে দেখেন এটার মাধ্যমে করতাম, তাহলে অবশ্যই আমাদের এখানে কিন্তু রিফ্রেশ বাটন দেখাইতো। আমি যদি একটু দেখাই, এই যে আমি কিছু একটা কোনো কিছু যদি কিছু একটা সার্চ করি, হ্যাঁ, আমি কিছু একটা সার্চ করি, সার্চ করার পরে আমাদের কিন্তু রিফ্রেশ বাটন দেখাবে। অবশ্যই আমাদের রিফ্রেশ বাটন এখানে এই যে দেখেন রিফ্রেশ বাটন আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, ওকে। তো আমরা যেহেতু এখানে রিফ্রেশ বাটন পাইনি, আমরা দেখি একটু ইউএসআরএস এর ভিতর চলে যাই। আচ্ছা, যে এখানে আমাদের কোনো রিফ্রেশ বাটন নেই, এখানে আমাদের কোনো রিফ্রেশ বাটন পাইনি। যেহেতু আমরা এখানে কোনো রিফ্রেশ বাটন পাইনি, এই জন্য আমরা এখান থেকে নো দিয়ে দেব। ঠিক আছে, এখান থেকে আমরা নো দিয়ে দেবো যে আমরা কোনো রিফ্রেশ বাটন পাইনি। যদি আমরা পাইতাম তাহলে আমরা ইয়েস দিয়ে স্ক্রিনশট দিতাম। যদি আমরা যেহেতু আমরা পাইনি, এই জন্য আমরা পাইনি এটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই জন্য আমরা ক্যামেরা অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওদেরকে বলে দিলাম যে কোনো রিফ্রেশ বাটন নাই। তোমরা দেখো কোনো রিফ্রেশ বাটন নাই। এখান থেকে আমি একটু নো দাগাই দিলাম, কোনো রিফ্রেশ বাটন নাই। তারপরে আমরা ডান দিয়ে দিলাম। ডান দিয়ে তারপরে যেহেতু সবগুলো ঠিক আছে, তো এখান থেকে আমাদের কিছু একটা লিখতে হবে। যে আমরা লিখে দিই যে নো রিফ্রেশ বাটন ইন দিস অ্যাপ, এখানে আপনারা যা কিছু একটা লিখতে পারেন। ঠিক আছে, তো আমি রিজনটা লিখে দিলাম যে আমাদের এখানে কোনো রিফ্রেশ বাটন নাই। ওকে, আচ্ছা, কি হইল? আচ্ছা, ইন দিস অ্যাপ এখন তো কি বলতেছে, স্ক্রিনশট মেকিং দ্য রেকর্ড। স্ক্রিনশট কি হয় নাই নাকি? ঠিকই তো আছে। ওকে, ইন দিস অ্যাপ আমরা এটা বলে দিলাম। বলে দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট জাজমেন্ট এখানে ক্লিক করে দেব। দেখেন আমাদের কিন্তু হইতেছে আর কি, যে 100% হয়ে গেছে। তারপর চেঞ্জ হয়ে আরেকটা আসছে। আচ্ছা, তারপরে দেখেন চেক দ্য ট্রান্সলেটর সেকশন ইন সার্চ রেজাল্ট বাটন। ঠিক আছে, আমাদের এখন কি করতে হবে, ওপেন লিঙ্কে আবার ক্লিক করি। ক্লিক করার পরে এই দেখেন ট্রান্সলেটর সেকশন একটা চলে আসছে। তো এটা আমরা স্ক্রিনশট দেব। স্ক্রিনশট দিয়ে আমরা ওদেরকে বলে দিই যে হ্যাঁ, তোমরা যেটা দেখাইছো আমরা ওইটাই পাইছি, তাই না? তোমরা যেটা দেখাইছো ওইটাই পাইছি। ইয়েস দেবো। ইয়েস দিয়ে আমরা নেক্সট করে দিলাম। আচ্ছা, তারপর কি বলতেছে, ভেরিফাই দ্যাট ইউ সি জুম বাটন অন আউটপুট সাইট, দ্য অ্যারো আইকন অন আউটপুট সাইট। ঠিক আছে,
এই যে একটা আউটপুট সাইডে সেখান থেকে আমাদের জুম করে নিতে হবে। এই দেখেন এই যে একটা আউটপুট সাইডে সেখান থেকে জুম করে নিতে হবে। ওকে, আমরা জুম করালাম, ব্যাপার না, জুম করে নিলাম। জুম করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। জুম করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিলাম। ওকে, আচ্ছা, তারপরে কি বলতেছে, ক্লিক অন জুম। এটা তো আমরা ক্লিক করছি, তাই না? তো এখান থেকে আমরা সেমটাই দিয়ে যেতে পারি, যেহেতু আমরা জুম করছি। তো আমরা জুমের উপর ক্লিক করে ইয়েস দিয়ে তারপর সাবমিট করে দিই। আচ্ছা, পরবর্তী কি বলছে, স্টেপ 4-এ কি বলছে, ক্লিক অন দ্য স্পিকার আইকন ওয়ান ভেরিফাই দ্যাট টেক্সট টু স্পেস ইজ ওয়ার্কিং। মানে এখান থেকে যে স্পিকার আইকনটা আছে, দেখি আমরা স্পিকার আইকন কোথায়। এই যে স্পিকার আইকন আছে, এখান থেকে ক্লিক করে আমাদের শুনতে হবে যে আসলে কাজ করে কিনা। যদি কাজ করে তাহলে অবশ্যই ভেরিফাই হয়েছে। দেখেন, জি, এই স্পিকার আইকন মানে ক্লিক করলাম আর কাজও করতেছে। হ্যাঁ, ওকে, তো আমরা এটাই ক্লিক করে তারপর বলে দেব যে হ্যাঁ এটা ওয়ার্কিং করতেছে, ঠিক আছে। তো আমরা যেহেতু এটা ওয়ার্কিং করতেছে ইয়েস দেব। ইয়েস দিয়ে আমরা এখান থেকে সাবমিট জাজমেন্টে ক্লিক করে দেব, ঠিক আছে। এই দেখেন হিটআপ এটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, ক্লিক দ্য ওপেন লিঙ্ক বাটন টু ভিউ দ্য ওয়েব পেজ। আমার আবার ওপেন লিঙ্ক বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এটা চলে আসছে, এই জন্য আমরা কি করব, এটা টিক দিয়ে বা কিছু লেখলেও হয়, না রাখলেও হয়, দাগানো একটু ভালো, ওদেরকে দেখাই দাও। ওকে, ইয়েস পাইলাম, তারপর নেক্সট চলে যাই। আচ্ছা, তারপর কি বলতেছে, টাইপ হেলো ইনপুট দ্য বক্স। ওকে, এখন আমাদের হেলো টাইপ করতে হবে। আচ্ছা, তো আমরা আবার এখানে চলে গেলাম, এখানে গিয়ে এখানে আমাদের লিখতে হবে হেলো। হেলো টাইপ করতে বলছে ওরা। ওকে, হ্যালো হ্যালো টাইপ করতে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে আমরা এখানে ইয়েস দিয়ে, যেহেতু আমরা পাইছি এটা, আচ্ছা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে ক্লিক অন দ্য স্পিকার আইকন। আচ্ছা, পরবর্তীতে আরো কোনো বলছে নাকি, শুধু হ্যালো বলছে। আচ্ছা, আবার একটু গিয়ে দেখি আর কোনো কিছু বলছে কিনা। না না, শুধু মানে ওরা হ্যালো বলছে। আচ্ছা, চেক মানে ক্লিক অন দ্য স্পিকার আইকন প্রেজেন্ট ইন ইনপুট অ্যান্ড আউটপুট সাইড। ওকে, এখন স্পিকার বাটনে ক্লিক করতে হবে, যেটা ইনপুট এবং এইটা হচ্ছে কি ইনপুট, এইটা হচ্ছে কি ইনপুট, এইটা হচ্ছে কি আউটপুট, দুইটাই ক্লিক করতে হবে যে আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, তাহলে এটা আমরা ওকে দিয়ে যেতে পারি, তাহলে দুইটাই ঠিক আছে। ওকে, তাহলে আমরা ইয়েস দিয়ে তারপর আমরা নেক্সট করে দিই। আচ্ছা, ভেরিফাই দ্য হ্যালো অ্যান্ড বনজোর। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, ওরা আরেকটা বইলে দিছে, দেখেন এখান থেকে এই যে ফ্রান্স, একটু দেখেন এখান থেকে ফ্রান্সে আমাদের ট্রান্সলেটটা করতে হবে। তো আমরা এখানে গেলাম, গিয়ে এখান থেকে আপনার গিয়া স্প্যানিশ আছে, এখান থেকে আমরা ফ্রান্স করে দিই। ফ্রান্স কোথায়, ফ্রান্স 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 নাকি, প ফ ব, ফ্রান্স, ফরাসি। এই যে আমি ফরাসি, ফ্রান্স ফরাসি। ওকে, এটা দিয়ে আমরা এখান থেকে যেহেতু ওরা বলতেছে আর কি, এখান থেকে আমি এটা দিয়ে দিই, এখান থেকে দিয়ে তারপর আমরা নেক্সট করে দিই। নেক্সট করে দেওয়ার পরে এটা যেহেতু এটাও কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখেন ভেরিফাই দ্যাট ইউ আর এবল টু হেয়ার হ্যালো অ্যান্ড বনজোর, ঠিক আছে। এখন এখান থেকে ক্লিক করে আমাদের হ্যালো শুনতে হবে, যে আমাদের হ্যালো বলতেছে কিনা, ঠিক আছে। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন হ্যালো বলতেছে, আবার এখানে ক্লিক করতে হবে এই বনজোর, মানে ওরা ঠিক মতোই বলতেছে। ওকে, তো যেহেতু এটা ঠিক আছে, এই জন্য আমরা স্ক্রিনশটে ক্লিক করে আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে স্ক্রিনশট দিয়ে ওদেরকে দেখাই দিই, ইয়েস দিয়ে আমরা এটা সাবমিট করে দিই। আচ্ছা, এটা কিন্তু সাবমিট হইতেছে। হ্যাঁ, আচ্ছা, সাবমিট হওয়ার পরে পরবর্তীতে আরেকটা আসছে, যেহেতু 1 থেকে 8 নাম্বার স্টেপ, ঠিক আছে। দেখি আমরা একটু স্কিপ করার অপশন আছে কিনা। স্কিপ দিলাম, এখান থেকে আমরা নো লোড দিয়ে দিই, একটা রিজন দিয়ে দেখি স্কিপ করা যায় কিনা।
সরি মানে স্কিপ করা যায় না, ঠিক আছে, আপনাকে এটাই কমপ্লিট করতে হবে। তো এই দেখেন এটার ভিতরে আপনি যদি নেক্সটে যান, নেক্সটে গিয়ে দেখবেন যে পরবর্তী আরেকটা অপশন আছে, আবার নেক্সটে যাবেন, গিয়ে দেখবেন পরবর্তী আরেকটা অপশন আছে, ঠিক আছে। এরকম যদি করি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। পরবর্তীতে আপনি যখন 10টা হিট পার করবেন, 10টা হিট পার করার পরে আপনাকে ওরা আর কি বলবে, মানে 10টা হিট পার করার পরে ওরা একটু নেবে, আপনার কাছ থেকে সময় নেবে, সময় নিয়ে হয়তো 2-3 ঘন্টার পরে আপনাকে জানাই দেবে যে আপনি এটা পাস করছেন না ফেল ফেল খাইছেন, ঠিক আছে। অবশ্যই পাস দিবে, যে আপনি উপরে দেখবেন যে আছে কিনা, যদি থাকে মানে এই যে স্টেপ অনটা পড়বেন, যদি থাকে তাহলে এটা ইয়েস দিয়ে স্ক্রিনশট দিয়ে বলবেন যে স্ক্রিনশট দিয়ে নেক্সট করে দিবেন। যদি না থাকে, এখানে যে লেখা আছে সেটা যদি আপনি না পান খুঁজে, তাহলে আপনি নো দিয়ে স্ক্রিনশট দিয়ে তারপরে আপনি সাবমিট করে দিবেন। যখন আপনার 1 থেকে 8 পর্যন্ত বা মানে যে পর্যন্ত আর চাইবে, 3টা চাইতে পারে, 2টা চাইতে পারে, 5টা চাইতে পারে, যে পর্যন্ত চাইবে সবগুলো ফুলফিল হওয়ার পরে আপনার এই যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। যদি সাবমিট অপশনে ক্লিক না হয় তাহলে এখানে আপনার রিজন দিতে হবে, ঠিক আছে। যে কি রিজন, কোনো কিছু একটা লিখে দিতে হবে, যে আপনার যাই মনে হচ্ছে আপনি কোনো কিছু একটা লিখে দিবেন। যদি লিখে দেন তাহলে আপনার এটা অল্প স্বল্প লিখলে হবে না, আমার মনে হয় যে 20টার উপরে লিখতে হবে, 20টার উপরের যে লেটার আছে 20টার উপরে লেটার লিখতে হবে, তাহলে এখান থেকে সাবমিট জাজমেন্ট চলে আসবে। তো এটা ক্লিক করলে আপনার এটা কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা লম্বা করলাম না, তারপর যদি কোনো সমস্যা হয় আপনার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সর্বোপরি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।